আয়াত নাম্বার 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি কোনো মুমিন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ কইছ? আমরা গোল জুড়ে কই না আসতে কই? চুর আইছে জুড়ে কই না আসতে কই? এলাকায় গরু চুরাইলে জুড়ে কই না আসতে কই? গোল জুড়ে কই না আসতে কই? ওটি কইলে কি লাভ? কত নেকি? চুর আইছে জুড়ে কইলে চুর বাগে, সমাজের মানুষ টের পায়। কোনো মুমিন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলে, চুর আইছে বললে যেমন চুর তাড়াতাড়ি ভাগে, কোনো মুমিন যদি সে জিকির জুড়ে জারে করে, আল্লাহ রাসূল বলছেন তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হবে ভাই? আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করিয়া দেয়। একদল বেদাতি আলেম তারা বলে 49 কোটি গুণ হয়, এটি হলো বেদাতি আলেম। এক সময় এই কথা আমিও বলতাম, এটি বলা যাবে না। রাসূলের হাদিসের যা প্রমাণিত তাই আপনি নেন। আল্লাহ তাআলা বেশি দিতে চাইলেন, আপনি কেন কম নিলেন? 49 কোটি গুণ নেকি হলে তো আপনাদের এই মাহফিল মসজিদটা ভরবে না। আর যেহেতু আল্লাহ রাসূল জানায় দিলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে আসমান, আরদ মানে জমিন, এর মাঝখানের ফাঁকা জায়গাটুক মুমিনের জন্য ভরপুর করিয়া দেয় যেই মুমিন একবার বলে সুবহানাল্লাহ। তাহলে বলার দরকার আছে না নাই? রাসূল বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। যেই বান্দার কলবে জিকির থাকে সেই বান্দার কলবে শয়তান থাকতে পারে না, আর যেই বান্দার কলবে জিকির নাই ওই বান্দার কলবে শয়তান বাসা করে, শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে আপনি যদি বেশি বেশি জিকির করেন আপনার কলব তাজা থাকবে, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি জিকির থেকে গাফেল হন, গান বাজনা করেন, হই হই রই রই ঝুমুর ঝুমুর দেখেন, তাহলে আপনার উপর শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে জিকির করবেন। সাহাবীরা গান শুনলে কানো আঙ্গুল দিত, কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনলে কানো আঙ্গুল দিত। আপনি যদি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেন, সূরার নাম আরাফ, আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে ওই বান্দার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলি একবার সুবহানাল্লাহ। এটি বললে আপনার ফায়দা, আপনার লাভ। আসছেন সবাই আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য আসছি ভাই? কিছু মানুষ শয়তানকে খুশি করে, কিছু মানুষ আল্লাহকে খুশি করে।
আপনারা কি কেউ এখানে যারা আসছেন, অনেকেই 12টার আগে আসছেন, অনেকেই 12টার আগে আসছেন, আবার অনেকে আসতেছেন, আবার আসতেই থাকবেন। সবাই তো মানুষ, সবারই আল্লাহ বুঝ দিয়েছে। কেউ বুঝটা মানলেন, কেউ মানলেন না। তা শয়তান, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এদের মধ্যে কি কেউ শয়তান দেখছেন? কেউ দেখেন নাই? শয়তানের বাইরে দেখছেন? দেখলে বলবেন দেখছেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, শয়তান কয় ধরনের কেউ বলতে পারবেন? এটি সবটি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। শয়তান 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে শয়তান। আর শয়তানের বাইকে আর শয়তানকে, এটি কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানবেন না। সূরার নাম হলো সূরা নাস। সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে কি শয়তান। উত্তর দিবা, সবাই না দিলেও তুমি দিও। ইমাম সাহেবের সাথে কথা বলা যায়, পরস্পর 2 জন মুসল্লি কথা বলা হারাম, বলা যাবে না। পরস্পর 2 জন মুসল্লির সাথে হাত মুসাফা করাও যাবে না। অথচ হাত মুসাফা করার অনেক ফজিলত আছে। হাত মুসাফা করলে যদি কোনো মুমিন, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম, ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন, যদি পরস্পর সাক্ষাৎ হয়, 2 হাত 2 জনে মিলাইয়া মুসাফা করে, ফা খাজা বিয়া দি, 1 হাতের কথা বলছে। কিছু মানুষ 2 হাত লাগায়, তা হাদিসে কইলেন 1 হাত, আপনি লাগাইলেন 2 হাত, তাহলে আপনি মাতবরি করলেন, উস্তাদি করলেন, আপনি রাসূলের সাথে উস্তাদি করলেন। এই এটা কি দেহে এত? হাদিসে আইলেন ফা খাজা বিয়া দি, যদি আসতো ফা খাজা বিয়া দাইহি তাহলে 2 হাত, অথচ ফা খাজা বিয়া দি 1 হাত। ফাতা সাপাহা তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতাসাওয়ারা কুসাজার, গাছের পাতা শীতকালে যেরকম ঝরে পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে যখন হাতে হাত মুসাফা করে, ওই বান্দার যত গুনাহ আছে সকল গুনাহ ওই গাছের উদাহরণ, তার সকল গুনাহ মাফ করিয়া দেয় আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কিন্তু এত লাভ থাকা সত্ত্বেও মসজিদে ঢোকার পর খুতবার সময় 2 জনে হাত মুসাফা করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। তা আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেটা হলো সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে 4টা বিষয়ের উপর আলোচনা করছে। আর শয়তানের কথাটা পরে বলবো। এই আয়াতের কিছু আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, অপর ভাইকে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আরেকটা হাদিস বলছি, হাদিসের উপরেও 4টা বিষয় বুঝাইছেন। কোরআনের আয়াতে কয়টা কইছি? হাদিসে কয়টা? 4টা। আপনাদেরকে মাঝে মাঝে একটু 2-1টা কথা জিজ্ঞাসা করব, এটা শুধু আপনি কথাটা বুঝতে পারলেন কি না এই জন্য। বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দেওয়ার দরকার নেই। জানা থাকলে বলবেন তো, জান্নাতের চাবি কি ভাই?
আমি তো মনে করি অনেকেরই জানা আছে, দুই একজনে বলেন আরেকটি বলেন, নাকি রাগ করতেছেন? সবার বক্তব্য একরকম না, এক একজনের বক্তব্য এক এক রকম হয়, কিন্তু সর্বশেষে আপনি যোগ করবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। আলেম চাই বড় থাকুক চাই ছোটো থাকুক, যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে আপনারা মানবেন, যদি না মিলে তাহলে আপনি প্রত্যাখ্যান করবেন, বাদ দিবেন। তে আমার এক ভাই বলছে কালেমা কি জান্নাতের চাবি, এটাই তো কইছে। অনেক মসজিদে জিজ্ঞাসা করলে বলে জান্নাতের চাবি নামাজ। অনেক মসজিদেই এরকম বলে আমি জিজ্ঞাসা করার পর। তো মাশাআল্লাহ আপনারা একজন বলছেন কালেমা, কিন্তু আসলে জান্নাতের চাবি হইল ঈমান। ভাই কি বলছি? ঈমান। আসলে আমাদের চাবি জান্নাতের এটা হইল ঈমান। যার ঈমান আছে তার জান্নাতের চাবি আছে। এখন ঈমান কি করলে থাকে? লা ঈমানা লিমান লা সালাত লাহু। তার তো ঈমান নাই যার সালাত নাই। আপনার ঈমান হইল জান্নাতের চাবি, কিন্তু ঈমান থাকে কখন? ঈমান আনে কিভাবে? ঈমান আনতে তিন কথার উপর ঈমান আনা যায়। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। আপনি মুখে যখন স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে পরিণত করলেন, তাহলে আপনি ঈমানদার। এখন এই ঈমান টিকায় রাখতে হলে কি লাগবে? সালাত প্রতিষ্ঠিত করা লাগবে। সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ৮০ থেকে ৮২ জায়গায়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা আয়াত নাম্বার ৪৩। রুকুকারীদের সাথে রুকু করো, সালাত প্রতিষ্ঠিত করো, যাকাতের সমর্থন হলে যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। লা ঈমানা লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীনা লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার দ্বীনও নাই, ধর্মও নাই। এখন ঈমান হইল আপনার জান্নাতের চাবি। এই ঈমান কি করলে আপনার থাকে, আর কামেল ঈমানদার কাকে বলে, এই ব্যাপারে এই হাদিসটা ভিতরে আল্লাহ রাসূল জানায় দিয়েছেন। এই হাদিসের উপর আর এই আয়াতের উপর জানার পরে যদি আপনি মানতে পারেন, এখন যদি তওবা করতে পারেন, এখন যদি ভয় করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি জান্নাতের আশা করতে পারেন। এটা শোনার পর বুঝার পর যদি আপনি না মানেন, তাহলে সুন্দর পাঞ্জাবি আর টুপি আর দাড়ি রাখলে জান্নাতের আশা করতে পারবেন না। আলোচনার শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। আমি জান্নাতি না জাহান্নামী আলোচনা শোনার পর আপনি বুঝতে পারবেন। যদি আপনি আলোচনা শোনার পর এই মুহূর্তে মসজিদে বসে মন পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি জান্নাতি। আর যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে লেবাস দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এটা হলো ধোঁকাবাজ। কামেল ঈমানদার ওই ব্যক্তি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, তার জীবনের প্রতিটা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য প্রতিটা কাজ করে? আত্মীয়তা করবেন, আত্মীয়তা ভেঙে দিবেন, মারামারি করবেন, নিজে মরবেন, সব আল্লাহকে খুশি করার জন্য। দেখেন এই হাদিসের দ্বারা সাহাবী আজমাইন তারা কিভাবে চলতেন।
আর আনআম, সূরা আনআম আয়াত নাম্বার 162, ওই আয়াতেও 4টা কথাই বললেন, হাদিসেও 4টা কথা, কোরআনের আয়াতেও 4টা কথা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, বলুন, ইন্না, নিশ্চয়, আমার সলাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কুরবানি ভাই কার জন্য দেই ভাই? কুরবানি কার জন্য দেই? যদি আপনার কুরবানি ওই আবু জেহেলের মতো হয়, তাহলে আপনার কুরবানি আল্লাহর জন্য হয় না, কুরবানি আবু জেহেলও করত। যদি আপনার কুরবানি ওই আবু জেহেলের মতো হয়, তারাও কুরবানি করত, কুরবানি করার পর তারা রক্ত নিয়ে কাবা ঘরের ওয়ালের সাথে লাগাই দিত গোশত, ঘষার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন সূরা হজ আয়াত নাম্বার 37, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির রক্ত, গোশত, চামড়া, হাড্ডি কিছুই নেয় না, আল্লাহ নেয় তাকওয়া, আল্লাহ নেয় ভয়ভীতি, আল্লাহ দেখে অন্তর। সহিহ বুখারীর হাদিস 52 নাম্বার, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। আপনি যে এত সুন্দর গরু কুরবানি দিলেন, আল্লাহকে খুশি করার জন্য দিলেন না প্রতিবেশীকে খুশি করার জন্য দিলেন না মানুষকে খুশি করার জন্য দিলেন? অন্তরের খবর কে রাখে ভাই? সূরা মুলুক আয়াত নাম্বার 13, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। আপনি যে গরু কুরবানি দিলেন, প্রতিবেশীকে খুশি করার জন্য দিলেন না স্ত্রী পুত্র ছেলে মেয়ে জামাই খুশি করার জন্য দিলেন, আর না আল্লাহকে খুশি করার জন্য দিলেন, এটা আল্লাহ জানেন। পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ, পৃথিবীর কেউ যেটা দেখে না সেইটা দেখে আল্লাহ। সলাৎ যে আদায় করলেন, সলাৎটা যে আল্লাহর জন্য হয়, তার সলাৎটা আল্লাহর জন্য হয়। যার সলাৎটা 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে তার সলাৎটা আল্লাহর জন্য হয়। যার সলাৎটা মাঝে মাঝে হিসাবে পড়ে না তার আল্লাহর জন্য। একটা উদাহরণ দিই ছোট্ট। আপনাদের মসজিদের ইমাম সাহেব 35,000 টাকা হারাইছে। এখন আপনাদের এলাকার কেউ পাইছে, পাওয়ার পরে আরেকজনেও টাকা হারাইছে, সেটাও একজনে পাইছে। পাওয়ার পরে এখন আপনারা ঘোষণা দিলেন ইমাম সাহেবের 35,000 টাকা হারাইছে। এখন এক ব্যক্তি কয় আমি টাকা পাইছি, সে টাকার ব্যাগটা নিয়ে আসছে, আসার পরে খুলছে, খোলার পরে দেখে এখানে মাত্র কয়েক হাজার টাকা, 35,000 না, ধরেন 30,000 আছে, 5,000 নাই, ধরেন 34,000 আছে, 1,000 নাই। আপনারা জানা থাকলে বলেন তো দেখি ওই ব্যাগটা কি ওই ইমাম সাহেবের? 2-1 জনে মনে হয় বুঝে কথা। এখন ওই ব্যাগে আছে 34,000 টাকা। এখন আপনারা এলান দেওয়ার পর ওই ব্যাগ নিয়ে আসছে, টাকার সাথে মিল নাই। এখন আপনি বললেন ওটা ইমাম সাহেবের না, যদিও ইমাম সাহেবের না, আপনি দিবেন না, ইমাম সাহেবও চাইতে পারবে না। ইমাম সাহেব বলবে যে না আমার ব্যাগে 35,000-ই আছে। তা আল্লাহর জন্য যে সলাত আদায় করে তার হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত, 7 দিনে ভাই কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। আমাদের এলাকায় কিছু মানুষ আছে 7 দিনে 1 ওয়াক্ত পড়ে। আমি যে মসজিদে খুতবা দেই এদেরকেও বলি, আপনি কি আল্লাহর জন্য সলাত আদায় করতে আসছেন, না শয়তানকে খুশি করার জন্য আসছেন, না সামাজিক মানুষকে খুশি করার জন্য আসছেন? যে শুক্রবার দিন যদি জুম্বায় না যায় মরলে তো মাটি দিত না, এই উদ্দেশ্য আসছেন? ওনারাই বলছে যে না 34,000 টাকার ব্যাগের এটা ইমাম সাহেবের না। তাহলে আপনি যদি 34 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত না পড়েন, এটাও ইমাম সাহেবের জন্য না। তাহলে আপনার 35 ওয়াক্ত যদি আদায় করেন তাহলে এটা আল্লাহর জন্য। তো এই আয়াতে কইছে
আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য মারো, আল্লাহর জন্য মরো, আল্লাহর জন্য দান করো, আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকো। হাদিসের দ্বারা 4টা কথা বুঝাইলেন, কোরআনের আয়াতের দ্বারাও 4টা কথা বুঝাইলেন। কামেল ইমানদার যদি আপনি হইতে চান, কামেল ইমানদার কে? যে ব্যক্তি হাদিসটার উপর আমল করব সেই কামেল ইমানদার। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমানাল ঈমান। ওই ব্যক্তি কামেল ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব ভেঙে দেয়, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমানাল ঈমান। এই হাদিসের দ্বারা দান করতে নিষেধ করলেন। যেই জায়গায় গান করে সেই জায়গায় মানুষ দান করে, করে কি করে না ভাই? যেই জায়গায় গান করে সেই জায়গায় মানুষ দান করে, সেই জায়গায় দান করতে নিষেধ করলেন। যদি আপনি সেই জায়গায় দান করা হইতে বিরত থাকেন, ফাকাদ ইস্তাকমানাল ঈমান, তাহলে আপনি ইমানদার। যেই জায়গায় গান করে সেই জায়গায় যদি মানুষ দান করে, সে ইমানদার হাদিসের মধ্যে পড়ে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য দান করে, তার জন্য আল্লাহ তাআলা বললেন জান্নাতে ঘর নির্মাণ করে। বলি সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন, মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন। গান বাজনায় দান করতে নিষেধ করলেন। কিছু মানুষ গান বাজনায় দান করে, যারা গান বাজনায় দান করলো হাদিসের সাথে মিলে না, তারা ইমানদার। তাহলে হাদিসের দ্বারা 4টা কইছে। দেখেন, আপনি যদি এই 4টা করেন, কামেল ইমানদার দাবি করতে পারেন, সন্দেহ নাই। মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের প্রতিটা কাজ করবা আল্লাহকে খুশি করার জন্য। সূরা জারিয়া আয়াত নাম্বার 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আপনি তো আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর গোলামি করেন না, আপনি তো শয়তানের গোলামি করেন, শয়তানের ইবাদত করেন। আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আপনি গোলামি করলেন শয়তানের। আপনি শয়তানের ভাই, আমিও শয়তানের ভাই। শয়তানে যে কাজ করে, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। যদি আমি অপচয় করি, আমিও শয়তানের ভাই। আপনারা জানেন রমজান মাসে শিকল দিয়ে বাঁধা থাকে জিন শয়তান। মানুষ রূপে শয়তান যেটা, এটা বাঁধা থাকে না। শয়তান 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ রূপে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুসলিমের হাদিস 1718 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বি জিসমানি ইনস। মুসলিমের 1747 নম্বর হাদিস, মুসলিমের 1747 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বি জিসমানি ইনস। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ রূপে শয়তান। হাদিসের দ্বারা বুঝাইলেন, কোরআনের আয়াতে সূরা নাসে শেষের আয়াতে বুঝাইলেন। তাহলে যদি আপনি ওই শয়তানি কাজগুলো করেন, তাহলে শয়তানকে আপনি খুশি করলেন। আল্লাহকে খুশি করার জন্য আপনার আত্মীয়তা হয় না, আল্লাহকে খুশি করার জন্য আপনার সূত্রামি হয় না। সাহাবী আজমাইন আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করলেন, আত্মীয়তা করলেন। অদ্দজাহানের বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়ি। ভাই, কার বাড়ির বিবাহ করাইছে? গোয়ালনির বাড়ি। আপনি অদ্দজাহানের বাদশা হইলে গোয়ালনির বাড়ির বিবাহ করাইবেন না। আপনি দেখবেন আরেকটা বাদশার মেয়ে বিবাহ করানি যায় কি না। আর উনি গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। কেন বিবাহ করাইলেন? গোয়ালনির মেয়ের আল্লাহর ভয় আছে। গোয়ালনি বেটি বলছে তার মাকে, তার মেয়েকে বলছে, মা দুধ কম হয়েছে, পানি দিয়া পোড়া করো। বেটি বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না।
উমরের আইন নিষেধ। মায় বলে, বেটি জঙ্গলার ভিতরে কুড়ের একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, কে দেখবে? উমর কি এখানে আছে? উমর কি দেখবে? একটু পানি দিয়া দাও। মেয়েটা উত্তর দেয়, মা যদি উমর দেখে না, আমার আল্লাহ দেখে। ভয় মেয়েটার কার দিকে আছে? উমরের দিকে না আল্লাহর দিকে? আপনি ভয় করেন রেবের, আপনি ভয় করেন রেবের, ওই মেয়েটা ভয় করছে রবের। যার ভিতরে আছে রবের ভয়, তার নাইকে রেবের ভয়। যার ভিতরে আছে রেবের ভয়, তার ভিতরে নাই রবের ভয়। যখন মেয়েটা বলছে, মা পৃথিবীর যদি কেউ না দেখে, আল্লাহ দেখে, পানি দেওয়া যাবে না। উমর যখন এই কথাটা নিজ কানে শুনতে পায়, উমর মনে মনে চিন্তা করে, এই মেয়েটা তো আল্লাহর ভয় আছে, যদি আমার বিবাহ করার সময় থাকতো তাহলে আমি বিবাহ করতাম। যেহেতু আমার সময় নাই, আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য প্রস্তাব দিয়ে দেখি দেয় কিনা। কিভাবে প্রস্তাব দিলেন, কিভাবে বিবাহ করাইলেন? মেয়েটার ভিতরে সামান্য একটা ভয় দেখলেন। আপনি দেখেন কি বাড়ি কেমন, গাড়ি কেমন, রাস্তা কেমন, 100 যাত্রী খাওয়াইতে পারবো কিনা, 4 চাকা গাড়ি বাড়িতে ঢুকবে কিনা, তাহলে আসি নাইলে নাই। অনেক মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যদি বাড়িতে 4 চাকার গাড়ি ঢোকার রাস্তা না থাকে, সেখানে আত্মীয়তা করে না। অনেক মানুষ 4 চাকার গাড়ি যদি বাড়িতে ঢুকে আত্মীয় করে, নাহলে করে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর উনি 4 চাকার গাড়ি নিয়ে ঢোকার রাস্তা দেখলেন না। উনি দেখলেন তাকওয়া, উনি দেখলেন ভয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উনি দেখলেন কি? ভয়, তাকওয়া, পরহেজগারি দেখলেন। তাই ওইভাবে তারা বিবাহ করাইলেন। দেখেন, তারা আল্লাহকে খুশি করার জন্য তার ছেলেকে আত্মীয়তা করাইলেন, যৌতুক নিলেন না। আপনি তো ওটা দেখেন না, আপনি দেখেন ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে। ওনারা দেখলেন দিন আর ধর্ম, আপনি আর আমি দেখি দুনিয়া আর আছে কোন ডিপার্টমেন্টের কর্ম। আমরা কি দেখি? ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, ভাই দেখি কি দেখি না? ওনারা ওইটা দেখলেন না, ওনারা দেখলেন দিন আর ধর্ম। আপনি দেখেন দুনিয়া আর কোন ডিপার্টমেন্টের কর্ম। তাহলে আপনি আল্লাহর জন্য হয় না। এবার দেখেন আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন। আপনি তালাক আল্লাহকে খুশি করার জন্য দেন না। তারা আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করলো, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দিল। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি আমি স্ত্রীকে তালাক দিই, বেশি বেশি খালি মেয়ে হয়, যৌতুকের টাকা আনতে পারে না, কিছু দিতে পারে না, এই জন্য তালাক দেই। কিন্তু তার স্ত্রী তালাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমন আছো? বেশি ভালো না। সূরা লুকমান 31 নম্বর আয়াত, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই ব্যক্তি ইমানদার দাবি করতে পারে। রাসূলের হাদিসে প্রমাণ, কোরআনের আয়াতেও প্রমাণ। আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা, 1 ভাগ শুকুর আর 1 ভাগ হইল সবুর। সূরা লুকমান আয়াত নম্বর 31, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আপনার সবুরও নাই, আপনার শুকরও নাই। আপনারে জিজ্ঞেস করলে বলেন বেশি ভালো না। কয় কি কয় না ভাই? মোটামুটি। কয় কি কয় না ভাই? বলতে হবে কি আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন। মোটামুটি, বেশি ভালো না। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন বেশি ভালো না। তার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী কোথায় গেছে? জংলায় হরিণ শিকারে গেছে, আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া ফেলায়। আর দেরি করলো না। বাপের কথা কিভাবে মানলো? আল্লাহকে খুশি করার জন্য তার স্ত্রীকে বলল, তোমার আমার আব্বাই তালাক দিতে বলছে, তুমি প্রস্তুতি নাও, আমার ঘর থেকে বাহির হয়ে যাও। তুমি কত সুন্দরী দেখার সময় নাই, তুমি কত মহব্বতের দেখার সময় নাই। আমার আব্বা বলছে চৌকাট পাল্টানোর জন্য, আর তোমার সুন্দর দেখার সময় নাই। প্রস্তুতি নাও, তুমি ঘর থেকে বাহির হয়ে যাও, তোমাকে তালাক। তাহলে তার তালাক কি আল্লাহর জন্য হয়েছে না নিজের জন্য হয়েছে ভাই? তার আত্মীয়তা আল্লাহর জন্য হয়েছে, বন্ধুত্ব আল্লাহর জন্য হয়েছে, ভেঙ্গে দিছে আল্লাহর জন্য। এবার দেখেন মারে এবং মরেও আল্লাহর জন্য। বল ইন্না সলাতি, আল্লাহর জন্য সালাত আদায় করো। অনুসুকি, আল্লাহর জন্য কুরবানি করো। ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার
মৃত্যু তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদিনকে শুয়াইলেন, কতল করবেন। কতল করার অবস্থায় ওই বেদিন কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। কি মারছে? আপনি যদি কতল করতে চান কাউকে, কোনো শত্রুকে যদি কতল করতে চান, শোয়ানির পরে কতল করবেন। এখন যদি আপনার মুখে সেপ মারে, তাকে ছাড়বেন না কতল করবেন? দেরি করবেন না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা এবং মরা আল্লাহর জন্য, আপনার মারা এবং মরা আল্লাহর জন্য হয় না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন, মারার সাথে সাথে বেদিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ভাই বলি একবার সুবহানাল্লাহ। এইবার বেদিন দাঁড়ায় বলে, ভাই আলী, বুঝতে পারলাম না ব্যাপারটা, তুমি আমাকে কতল করার জন্য শোয়াইলে, থুতু মারার পর কেন তুমি আমাকে ছাড়লে? বেদিন এই উত্তর দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই তুমি জানো আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, তারপরেও তুমি আমার মুখে কেন থুতু মারলে, এটা বলো। বেদিন বলে, আর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবো না, আমি তো এখন মারা যাব, প্রতিশোধ নেওয়ার আর সুযোগ নাই, আমি প্রতিশোধ নিতে পারবো না, এই জন্য তোমার মুখে থুতু মারলাম। যেহেতু তুমি আমাকে কতলই করবা, তাড়াতাড়ি যেন কতলটা করো, তোমার মুখে থুতু মারলে রাগ একটু বাড়বো, তাড়াতাড়ি তুমি আমাকে কতল করবা। যদি আস্তে আস্তে গসতে গসতে ফেসতে ফেসতে তুমি আমাকে কতল করো, তাহলে আমার কষ্ট বেশি হবে। আর থুতু মারার কারণে তোমার প্রতিশোধ নিলাম, এরপরে রাগ হয়, তাড়াতাড়ি কতল করবে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত কি আর বেদিনের নিয়ত কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ওই বেদিনকে বলে, ভাই অন্তরের খবর আল্লাহ জানেন, আমি তোমাকে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমার মুখে থুতু মারলা, তখন আমার অন্তরের রাগ পরিবর্তন হয়ে গেছে। থুতু মারছো, তোমাকে কি আর ছাড়া যায়? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওই বেদিন, এখন যদি কতল করি, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আলী তুমি যে কতল করছো, তোমার মুখে থুতু মারার কারণে কতল করছো, তোমার খুনের আসামি তুমি থুতু মারার কারণে, তোমার মুখে স্যাপ মারার কারণে কতল করছো, আমি আল্লাহকে খুশি করার জন্য কতল করো নাই। আমরা তো গাছ নেওয়ার জন্য আর দেশ নেওয়ার জন্য কতল করি, আর সাহাবী আজমাইন আখিরাতের বাদশা হওয়ার জন্য কতল করছে। আমরা দুনিয়ার বাদশা হওয়ার জন্য কতল করি। আর দুনিয়া ফানিয়াতুন অল আখিরাতু বাকিয়াতুন, আখিরাতের বাদশা চিরস্থায়ী আর দুনিয়ার বাদশা ক্ষণস্থায়ী। তারা মারতেন এবং মরতেন আখিরাতের বাদশা হওয়ার জন্য, আমরা মারি এবং মরি দুনিয়ার বাদশা হওয়ার জন্য, আমরা ক্ষণস্থায়ী বাদশা নেওয়ার জন্য, আর সাহাবী আজমাইন আখিরাতের বাদশা হওয়ার জন্য। ভাই কথা ভুল হলে একটু ধরেন, যদি মিলে, যদি বুঝেন তাহলে মানার চেষ্টা করবেন। যদি মানার চেষ্টা করেন আর যদি নিয়ত করেন আর যদি তওবা করেন, এক্ষুনি আপনাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দেওয়া দিবেন। তওবা করদাম শিগু আয়ে পেইগাম্বরি, অক্তে ফিরে ঘরকে জালেম মিশয়ে পরেজগারি। জোয়ান বয়সে, যুবক বয়সে তওবা করা পেইগাম্বরের সমতুল্য, বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি। বলেন তো দেখি, বাঘ সত্য বলো না মিথ্যা বলো? মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন। বাঘ মিথ্যা বলছে, বাঘের লাভ দেওয়ার শক্তি নাই, হরিণ ধরার শক্তি নাই, হরিণ ধরা শিকার করা বাদ দিয়ে দিছি। কিছু বৃদ্ধ মানুষ লাডি নিয়ে হাডে, ঘুষি মারার শক্তি নাই, জিনা করার শক্তি নাই, লুটপাট করে খাওয়ার শক্তি নাই। চামড়া হয়েছে বিল, মসজিদে আইসা দিছে মিল, এখন লুটপাট করার সুযোগ নাই। যখন চামড়া আসিন টাইট, আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করলো ফাইট, তখন নামাজ আইলো না, তখন সে মুছ রাখলো, দাড়ি রাখলো না, তখন সে টুপি রাখলো না, তখন সে আল্লাহ তাআলার বিধান মানলো না। যখন চামড়া হলো টাইট, তখন রাসুলের সুন্নতের সাথে করলো ফাইট। আর যখন চামড়া হয়েছে ডিল, আল্লাহু আকবার বলতে পারে না। এখন আল্লাহু আকবার বলতে গেলে সুন্দর করে বলতে পারে না, বলে কি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন আল্লাহকে আল্লাহু আকবার বলতে পারে না, চামড়া হয়েছে ডিল, মসজিদে আইসা দিছে মিল আল্লাহর সাথে। এই জন্যই বললেন, তওবা করদম শিগু আয়ে পেইগাম্বরি, অক্তে পীরে গর্গে জালেম মিশু আয়ে পরহেজগারি। জন বয়সে তওবা করলে পেইগাম্বরি সমতুল্য আপনাকে নিষ্পাপ করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ।
তাহলে আপনারা যারা যুবক আছেন, যারা লুটপাট করতে পারেন, যারা ঘুষি মারতে পারেন, যারা অপরকে মারতে পারেন, অবাং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি ঘুষি মারার ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, পাওয়ার পরেও ঘুষি মারে না, আল্লাহকে খুশি করার জন্য ক্ষমা করিয়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন ক্ষমা করিয়া দেবেন বলে সুবহানাল্লাহ। আছে না ভাই? প্রতিশোধ নিতে পারে ওই ব্যক্তিরা কইছে, আপনি নিতে পারেন না। এখন যদি কোন থাকা ক্ষমা করে দিলাম, তুই তো পাস না নিবার, এখানে কইছে দেখেন আল্লাহ রাসূল ক্ষমতা থাকতেও তাদের প্রতিশোধ নেয় নাই, এই জন্যই আল্লাহ রাসূল বিজয় করলেন। আপনিও যদি ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, আপনার পাশের প্রতিবেশীর একজন মানুষের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, যদি আপনি তাকে ক্ষমা করে দেন যে না বুঝতে পারছে না, ভুল করতে, থাক আমি ওরা ক্ষমা করে দিলাম। আর আপনি যখন আপনার প্রতিবেশী একজন ভাইকে আপনি ক্ষমা করে দিলেন, আপনার মনে করেন বিরোধিতা করছে, ভাই কথা বুঝেন, আপনার বিরোধিতা করছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, রাসূলের বিরোধিতা করলেন, রাসূল সেজদায় গেলেন, উটের ঘুড়ি উপরে উড়াই দিলেন, রাসূলকে এটা অন্যায় করলেন, তারপরেও রাসূল ক্ষমা করলেন। আর রাসূল ক্ষমা করার পরেই রাসূল কি করলেন? বিজয় করলেন। লক্ষাধিক নবী রাসূল বিজয় করতে পারেন নাই, কয়েকজন মানুষ মুসলিম করছে, 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজন মুসলিম বানাইছে। আর রাসূল ক্ষমা করার কারণে কত মানুষ বিজয় করলেন, কত মানুষ মুসলিম বানাইলেন। আর যদি ক্ষমার মধ্যেই আল্লাহ তাআলা আপনার শান্তি রাখছে, যদি আপনার প্রতিবেশী আপনার সাথে হিংসা করছে, আপনি যদি তার প্রতিশোধ না নিয়ে তাকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহকে কাকে ক্ষমা করবেন? আপনাকে ক্ষমা করবেন। তাহলে কি ক্ষমা করার দরকার কি দরকার না ভাই? পারবো তো ইনশাল্লাহ ক্ষমা করে দেওয়ার। যদি আমি আখিরাতের ক্ষমা চাই, তাহলে আমার প্রতিবেশী রিস্কাওয়ালাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত, আমার প্রতিবেশী আমার গরিব মানুষ তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে আল্লাহর জন্য আপনি কি করলেন? ক্ষমা করলেন। তাহলে হাদিসের দ্বারা 4টা কথা বোঝাইলেন যে তুমি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দাও, আল্লাহকে খুশি করার জন্য দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহকে খুশি করার জন্য পছন্দের জিনিস দান করো। যদি আল্লাহকে খুশি করার জন্য দান করতে পারেন, মসজিদে আইসা কেউ ডিব্বার মধ্যে ভালো টাকা দেয়, কেউ মন্দ টাকা দেয়, কেউ টাকা দেয় না। ভাই আপনাদের সমাজের মানুষ দৈনিক চা খায়, পান খায়, লগে আর একটা টান খায়। কয়টা খায় ভাই? চা, পান, লগে আর একটা কি ভাই? টান। এই 3টা দৈনিক কত টাকা খরচ করে? এইটাই হলো শয়তানের ভাই। ওলা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আমি খাইলে আমিও শয়তানের ভাই। এখন সে এই খরচ করতে পারে, কিন্তু 7 দিনে মসজিদে এসে ডিব্বা তার সামনে দেওয়া যা, কেউ ডিব্বার দিকে তাকায় না, জায়গা উঠটা কেউ ডিব্বার দিকে তাকায় না। ওই বেড়ায় যায় দেখেন 50-60 টাকা দামের সিগারেট খায়, 5 টাকা দামের 20 টাকা দামের সিগারেট খায়। ওই বেড়া যায় দেখেন দৈনিক 50-60-100 টাকা তার অপচয় করতেই যায়, কিন্তু ওই বেড়া মসজিদে 20টা টাকা 10টা টাকা দেয় না। যদি দিত তাহলে কতগুলো মানুষ আসতেন, আমার মনে হয় ডিব্বা বইরা দেওয়ার কথা ছিল। তাহলে আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় গান করে সেই জায়গার দান করার থেকে বিরত থাকবেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে আপনি কামেল ইমানদার। যদি কামেল ইমানদার হইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়া দিবেন। জান্নাত কার জন্য ভাই? জান্নাত আমাদের জন্য। এই জান্নাত আল্লাহ বানাইছে আমাদের জন্য। দুনিয়ার একটা সুখের বাড়ি বানাইতে কত কষ্ট হয়, এই আলোচনাটা করে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন এই আলোচনা শোনার পর মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন।